গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ফুকরা ইউনিয়নের সাফলিডাঙ্গা গ্রামের শাহজাহান সর্দারের মেয়ে সঞ্জিতা গত 1 মাস আগে সাফলিডাঙ্গা গ্রামের ভাড়া বাসা থেকে বের হয়, কিন্তু এরপর আর তার খোঁজ মেলেনি। 1 তারিখের থেকে পাচ্ছে না, 2 তারিখে যে মহিলা করেছে সহযোগিতা করেছে সেই মহিলা কলেজে তার ধরার পরে কলেজে কি আমি কিছু জানি না, তারপরে তারে খোঁজা হয়েছে, সবার 30 জনের বাড়িও খোঁজা হয়েছে, খোঁজার পরেও পাইনি। মায়ের খোঁজে অবুঝ শিশু হামজা, তার অপেক্ষার পালা যেন শেষ হচ্ছে না। এক বুক হাহাকার নিয়ে দিন কাটছে অবুঝ এই শিশুর। কখন ফিরবে মা? 1 মাস ধরে নিখোঁজ তার মা সঞ্জিতা। খুঁজে বেড়াচ্ছে, তো পায় না। 2 ভাই বোন এসে খুঁজে বেড়া, কোনো জায়গা সে সন্ধ্যা নাই। পরে কি আমার দ্বারা গেছে, মা আর তো পাইনি, তা ওখানে গেছে, আমরা তো না খেয়ে ঘুরে বেড়াচ্ছি। পরে আমি ওকে ফাটাই দিয়েছি যে অমুক জায়গাতে তো খাস। আর পরে বিকেলে এসে আমি বলছি কি যে তাই মানে ওই ঘরে টিভি দেখতেছে, বাড়ির লাগে না, সেই জায়গা যে পাইনি। তারপরে লোক খোঁজা খুঁজে শুরু হয়েছে, গেল। জানা গেছে 7 বছর আগে পারিবারিকভাবে সঞ্জিদার বিয়ে হয় একই উপজেলার রামদিয়া গ্রামের ইখলাস সর্দারের সাথে। তাদের সংসারে রয়েছে 5 বছর বয়সী একটি পুত্র সন্তান। তারা সাফলিডাঙ্গা এলাকায় ভাড়া বাসায় থাকতেন। 1 মাস পেরিয়ে গেলেও সঞ্জিদার কোনো সন্ধান না মেলায় পরিবার ও স্বজনদের মধ্যে এখন কেবলই গভীর উৎকণ্ঠা। আর কবে শেষ হবে ছোট্ট শিশু হামজার অপেক্ষা। পরে আর কি যে বাসায় এসে খোঁজ খবর করলাম, কিন্তু সে বাসায় নাই। পরে আত্মীয় স্বজনের বাড়ি খোঁজ খবর করলাম, সেই জায়গাও যায়নি। এরপরে সেখানে পাশে আর কি লোকজনে বলছে কি যে পাশে এক বাড়ি, নাম হচ্ছে কদবানু, উনি কিন্তু এই তোমার ওয়াইফের সাথে দীর্ঘদিন ধরে এই বাসায় যাওয়া আসা করছে, ঠিক আছে। তখন আর কি আমার সামনে বাদে নাই, আমি যখন থাকি বাসায় তখন সে আসেনি, কিন্তু আমি যখন না থাকি তখন সে আসে। এবং কি যেদিনকে গেছে তার আগের দিন রাত্রেবেলাও সে তার সাথে এইখানে এসে দেখা করে গেছে, সকালবেলা যাওয়ার আগেও তার সাথে দেখা করছে, ঠিক আছে। সে চলে গেছে, কিন্তু আমারে কিছু বলে নাই যে আমি কোথায় যাচ্ছি বা কার সাথে যাচ্ছি। কদবানুর নামে একটা জিটি করছে, যে আমরা সন্দেহমূলক তারে ধরছি, তার নামে একটা জিটি করা হয়েছে। জিটি করার পরে সে তাদের বাড়িতে আসছে, তার ফোন নিছে, ফোন নিয়ে ট্র্যাকিং ইস্যু দিছে, কিন্তু সে বলতেছে তার কাছে কিছু নাই। নিখোঁজের এই ঘটনায় দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন সঞ্জিদার পরিবার ও এলাকাবাসী।